ভোট পর্ব নির্বিঘ্নে মিটলেও ফল প্রকাশের পর উত্তেজনা ছড়ালো রানীনগরে। বাম কংগ্রেস জোট কর্মীদের অভিযোগ, রানীনগরের বিভিন্ন এলাকায় ফল প্রকাশের পর সন্ধ্যা থেকেই আক্রান্ত হয়েছে তাদের কর্মীরা। ভাঙচুর করা হয়েছে বাড়ি থেকে মোটর বাইক, এমনকি মহিলাদের ওপরেও আক্রমণ নামিয়ে আনা হয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বর। ঘটনার জেরে রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি বাম কংগ্রেসের। গত কাল 4 তারিখ জোটের তৃণমূলের লোকেরা এবং ওরা পাস করার মাত্রেই আমার বাড়িতে ঢুকে আমাকে রাত 8:30টার সময় আমার মোটর সাইকেল ভেঙেছে এবং আমার ব্যাঠা কাটে আমার হাতটা কেটে দিয়েছে। এই তো আমি মোহাম্মদ সেলিমের জোটের লোক বলে তুই এই পার্টি করিস তাই বলে আমার বাড়িতে ঢুকে আমাকে মারধর করেছে। আর নেত্রী জাহাঙ্গীর প্রধানের এবং রফির নেতৃত্বে আমাদের ভাঙচুর করেছে। আমরা জোটের সমর্থক এবং আমাদের বাড়িতে গত রাত্রি 8টার সময় তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের বাড়ির উপর ভাঙচুর করে এবং আমাদের পাকা বাড়ির সানশেড ভেঙে দেয় এবং শাটার গেটে পাঁচলির বাড়ি কোপ এবং বাড়ির ভিতরে পাথর ছুঁড়ে মারে। প্রশাসনের কাছে গিয়েছি, থানায় কমপ্লেন করে ডায়েরি করা হয়েছে এবং তার কোনো অ্যাকশন এখন পর্যন্ত নেয়নি। রাত্রি একবারই প্রশাসন এসেছিল, সারাদিনের মধ্যে একবার প্রশাসন আসেনি, কোনো ব্যবস্থা নেয়নি। সদ্য লোকসভা নির্বাচনের ফলাফল গতকালকে ঘোষণা হয়ে গেছে এবং আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানা এলাকার বিভিন্ন গ্রামে, বিশেষত মালিবাড়ি অঞ্চলের মদনপুর, মরিচা এবং কাতলামারি অঞ্চলের নন্দিরভিটা, চরবাসগাড়া, বিভিন্ন গ্রামে জোট কর্মীদের ওপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করছে, বাড়ি ভাঙচুর করছে, মহিলাদের মারধর করছে, এমনকি মহিলাদের শিশু বাচ্চাদেরও ছাড়ছে না। যেটা আজকে যে মরিচা উপরপাড়া গ্রামের সারিকা খাতুন বলে একজন মহিলা চায়ের দোকানদার, তাকেও আক্রমণ করেছে, তার মেয়েকেও আক্রমণ করেছে। তো সমস্ত ঘটনা রানীনগর থানার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য টহল দিচ্ছে এবং আমরা আশা করি যে নির্বাচনে জয় পরাজয় থাকতেই পারে, তার মানে এই নয় যে একজন মহিলাকেও ছাড়বো না, এটা তৃণমূলের কাছে আমরা আশা করি না। যদি এটাই হতে থাকে তাহলে তৃণমূলের কৃষ্টি কালচার কিন্তু এটা গ্রামের মানুষ এবং এলাকার মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না। আমি তো এসব জানি না, আমাদের কাছে এরকম খবর নাই যে কারোর বাড়ি ভাঙচুর হয়েছে, এরকম তো খবর নাই দিদি। কোন এই সময়ে এরকম তো হয়, প্রশাসনকে আমাদের বলা আছে, থানাতে বলা আছে, তারা আইন শৃঙ্খলা, এমনি কোনো ছেলেরা একটু আবির টাবির মাখায় একটু আনন্দ করার থানা থেকে অনুমতি নিয়ে করে, একটা জায়গাতে দাঁড়িয়ে ভাঙচুরের খবর তো পাই, নির্দেশ নাই, নিষেধ আছে, সব তো করা যাবে না।